ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা কুইজিনস। আজকে সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে সবার ঘরে থাকা নর্মাল সিলভারের পাতিলেই পারফেক্ট সুন্দর কেকটা তৈরি করে দেখাবো। চেষ্টা করলে সুন্দর এমন ওভেনের মতোই কেক চুলায় তৈরি করে নেওয়া যায়। কেকের উপরে ওভেনের মতো এমন সুন্দর কালার আনতে হলে আজকে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে। আজকের এই কেকটা দিয়ে 2 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করে নেওয়া যাবে। কেক তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিব 2টো ডিম। ডিমগুলো ফ্রিজ থেকে আমি প্রায় 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। এখন একটা বাটিতে ভেঙে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ চিনি। আমি 1 কাপ থেকে কিছুটা কম নিয়েছি, কারণ আমার ফ্যামিলি মিষ্টিটা কম পছন্দ করে। তারপরে দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 3 ভাগ তেল। প্রথমে হাফ কাপ, পরে 1/4 কাপ দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর এমন একটা হ্যান্ড বিটার দিয়ে 10 থেকে 15 মিনিট বিট করে নিতে পারেন। তবে আমি আজকে ইলেকট্রিক বিটার দিয়ে 5 থেকে 7 মিনিট বিট করে নিব। হ্যান্ড বিটার দিয়ে করে নিলেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না, কেক একদম পারফেক্ট হবে। শুধুমাত্র খেয়াল রাখবেন চিনি যেন একদম গলে যায়। চিনির কণা থাকলে কেকটা কিন্তু সুন্দর হয় না। বিট করা হয়ে গেলে একটা চালনি নিয়েছি, সব শুকনো উপকরণ চেলে নিতে হবে। নিয়ে নিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে 1 কাপ ময়দা 1 কাপ গুঁড়ো দুধ নিতে পারবেন। তারপর দিয়ে দিব 2 চা চামচ বেকিং পাউডার। এর থেকে বেশি নেওয়ার দরকার নাই। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে প্রথমে একবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিতে নিতে যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপর এই পর্যায়ে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আপনাদের পছন্দ মতো ফ্লেভার ব্যবহার করতে পারবেন। এখন হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। কাজটা কিছুটা কষ্টসাধ্য, হাতে ধরে যাবে, কিন্তু সময় নিয়ে করে নিতে হবে। পরবর্তীতে আমি আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন উপর থেকে ব্যাটারটা যখন নিচে ফেলবেন, এভাবে দাগ কেটে গেলে যখন দাগটা ভ্যানিশ হতে কিছুটা সময় নেবে, তখন বুঝতে পারবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আমি আগে থেকে মোল্ডে লেখালেখির কাগজ তেল ব্রাশ করে সেট করে নিয়েছি। এখন কিছুটা উপর থেকে কেকের ব্যাটার ঢেলে নিতে হবে। ঢালা হয়ে গেলে এভাবে একটু ট্যাপ করে নেবেন, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। মাঝখানে যেন ওভেনের মতো একটা ফাটল ধরে, তাই পানিতে চুবিয়ে একটা হাতল দিয়ে এভাবে দাগ কেটে নিব। আমি আগে থেকেই সিলভারের পাতিলটা মিডিয়াম টু লো হিটে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এখন 2টা মোটা কাগজ আর এমন একটা স্ট্যান্ড বসিয়ে দিব। তারপর স্ট্যান্ডের উপর কেকের মোল্ডটা বসিয়ে দিতে হবে। তারপর উপরে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনার উপরে একটা মোটা কাপড় বা তোয়ালে দিয়ে ঢেকে দিতে হবে, কোনোভাবে যেন বাতাস বেরিয়ে না যায়। তারপর লো হিটে 30 মিনিট আর লো টু মিডিয়াম হিটে আরও 30 মিনিট কেকটা কুক করে নিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ঢাকনা ওঠাতেই আমার কিন্তু এক্সাইটেড লাগছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কাঠি দিয়ে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। ভুল করেও কেউ ভাববেন না কেকটা ওভেনে করা হয়েছে। আমার টিপস ফলো করে একবার তৈরি করেই দেখুন। কেকটা কিন্তু এখন অনেক গরম। এখন নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কেকটা নামানোর পর গরম অবস্থাতেই উপরে শিরা ব্রাশ করে দিতে হবে, যাতে উপরে ড্রাই না হয়ে যায়। এখানে 1 চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিব কেকটা একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব।
কেকের উপরটা যেমন সুন্দর হয়েছে, চারপাশটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কেকটাও কিন্তু অনেক সফট হয়েছে। এখন আপনাদের যেভাবে ইচ্ছা পছন্দ মতো কেটে নিতে পারবেন। ভিতরটা অনেক বেশি সফট আর ফ্লাফি হয়েছে। আমার ধারালো কিছু নেওয়া উচিত ছিল, কেকটা কাটা সুন্দর হয় নাই। ধারালো কিছু দিয়ে কেকটাকে সুন্দরভাবে কেটে ডেকোরেট করে নিতে পারবেন। কাটার পর কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কেকটা ধরার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। সবগুলো টিপস ফলো করে আপনারাও বাড়িতে এমন একটা কেক তৈরি করে নেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।